ওই হালার ফালা কয় আবার পিছনে দেখছেন। সেই নামছি হলো কয়টায়, 6:30টার দিকে। এখন বাজে 5টা, একবারে টাইটায় 5টা বাজে, এখনো হাতে না একটা হাও। হ্যালো হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের মতো খুশি আমি মনে হয় ছিলাম না। এতদিন আমি আপনাদের ভয়েস ওভার দিয়ে আসলে সেই ভিডিও বানাইতাম, নিজের কাছে লাগতো আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল। ধরেন মাঝখানে কোনো কথা বলতে পারতাম না, মানে রাস্তায় গেলে আমার যে কত কথা থাকে এইগুলা আমি দিতে পারি না, তাহলে আমার যে কি কষ্ট লাগে ভাই, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। গতকালকে আমি সেই মাইকটা পাইছি হাতে, তো থ্যাঙ্কস টু আসিফ ভাই সুন্দর একটা মাইক সাজেস্ট করার জন্য। এটা হলো বয়া M1। তো এটার প্রাইস পড়ছে মোটামুটি সব মিলাইয়া 1130 টাকার মতন। বাসায় তো দেখলাম মোটামুটি ভালোই মাইকটা। তো আজকে থেকে মনে হয় আরো ভালোভাবে সুন্দরভাবে কন্টেন্ট পাবেন আশা করি। কারণ আগে যেমন ধরেন শুধু কোন জায়গায় গেলাম, কোথা থেকে আসলাম এইটুকু পাইতেন, কিন্তু আজকে থেকে ধরেন পুরো ইন ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে, আরো জোস হবে ভিডিওগুলা। তো প্রতিদিনের মতো রাইড শেয়ারিং করতে যাইতেছি, জানি না এখন আজকে কত টাকা কি ইনকাম করতে পারি। ঘড়িতে বাজে হলো 6টা 16, আর 800 কিলো চলছে গাড়ি। আজকে কত কিলো চালাবো এটাও বলবো আপনাদের, আর কয়টা বন্ধু চালাইতেছি এটাও তো অবশ্যই বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আজকে মোটামুটি আমার ভালোই টার্গেট, আজকে মোটামুটি 2000 টাকার মানে বাসায় নিয়ে যাইতে হবে, যত রাতই হোক না কেন। জানি না উপরওয়ালা রিজিকে কি লেখছে। আর বউয়ের কাছ থেকে সেই 60 টাকা চুরি করে এখন তেল ভরবো, কারণ বাইকে তেল নাই। যা আছে চলবে 30 কিলোর মতন, কিন্তু তারপরও দরকার একটু তেল ভরার। যখন থেকে রাইড শেয়ার করতেছি টানা এই যে 1 বছর ধরে, তো আমি আমার ওয়াইফের কাছে আসলে যা ইনকাম করি ওইটা ওর কাছে যে দেই। তো মেইন কথা হচ্ছে যে মেয়েদের কাছে বা মহিলাদের কাছে যদি আপনি টাকা দেন ওইটাতে আসলে অনেক বরকত হয় আমি দেখলাম। কারণ আমরা হইছে কি টাকা পাইলে আর কি উড়াধুরা ভাঙি, অতটা মানে হিসাব নিকাশ করি না ছেলেরা, এটা সবাই। তো তেল ভরতে হবে, তেল ভরবো মাত্র 60 টাকার। এই জায়গার তেলটা অনেক ভালো পাওয়া যায়। এই মেয়ে কেমন আছেন? 60 টাকার দেন মাত্র। তো ঢাকায় অনেক গরম পড়ছে, শুধু গরম না অস্থির গরম পড়ছে। আমি যে বাসায় থাকি 7 তলায় থাকি আর কি, তাপে ওদের তাপে মানে অবস্থা পুরো খারাপ করে, ছাদের তাপটা একবারে পুরো নিচে লাগে। যারা যারা আর কি যে যে স্থানে আছেন তাদের ওই জায়গা কেমন গরম অবশ্যই কমেন্টস করে জানাইছেন, এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাইছেন। তো মাঝে মাঝে উপরে আমি ওইটা ছাদে পানি দেই, কি করব বলেন, মানে গরম অস্থির গরম পড়ছে, প্রচুর পরিমাণে গরম। মানে সব কিছুতে ধরলে পরে মনে হয় কি স্যাত করে ওঠে। এখন জানি না আমি এত কথা বলতেছি, আমার কথাগুলো আসলে ক্যাপচার হয়েছে কিনা এত বাতাসের মধ্যে। হওয়ার তো কথা আসলে, জানি না, আল্লাহ মাহবুব জানে। সূর্যটারে যাইতে ধরছে মেঘে, বাইরেতে দেবে না আজকে, জানি না বাইরেতে দেয় কিনা। ও যে তাপ শুরু করছে, জানি না কয়দিনে কি বানাই এলায়, শুট কি বানাই এলাইব মানুষজন রে। ধান কাটা শুরু হয়ে গেছে, এই পাশে কিন্তু ধান আছে, বুঝতে পারছেন? এই যে ধান কাইটাও ফেলছে অনেক, কারণ আর কয়দিন পর বৃষ্টি নামলে আবার ধান কাইটা উঠাইতে পারবে না। দেখলাম একদিন নাইমা নিচে ভালোই ধান হয়েছে এবার এই সাইডে, ওই সাইডেও ভালো ধান হয়েছে। তো পঞ্চবতী চলে আইছি, দেখি কি হয়। বসবো এখন। একটা প্যাসেঞ্জার পাইলাম, উনি যাবে হলো সেই মাজার রোড, 7টা বাজে। মোটামুটি আধা ঘন্টার মতো বসছি, ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে 200 টাকা, মাজার রোড যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি গাড়ি এটা? থামবে কোথায়? গাবতলিতে থামবে না? বেচারা গাড়ি মিস করছে, গাড়ি মিস না মানে গাড়ির ভিতরে ব্যাগ রেখাইছে, তো এর লেগা যাইতে হইতেছে। মানে গাড়িগুলো আপনাদের এখন যা স্টক হয় যে টার্মিনালে তাহলে ওখানে থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। এই না মনে ঢোকে এমা, রেখার গাড়ি ঢুকছে কোন আন্দা, ঢুকবে কোন আন্দা, এই না ঢুকবে রেখা রেখা রেখা। এটা তো বাইরে নাকি? এই তো দাঁড়ান, এমা রেখার গাড়ি ঢোকে কোন আন্দা, রেখার গাড়ি ঢোকে কোন আন্দা, থাকে ভিতরে কোন আন্দা ঢোকে? একজনে কয় 3 নাম্বার গেট দিয়ে ঢোকে। 3 নাম্বার গেট কোনটা? এটা কোন জায়গা মানে? আচ্ছা আচ্ছা আচ্ছা,
মেয়া ধন্যবাদ। পাইছেন তাইলে? আরে আপনারা দিছেন ঠিক তো থাকবেই মেয়া, উঠেন। হ্যাঁ হ্যাঁ, লন ওই সামনে লন, আগে সামনে যাইয়া এবার জাস্টিফাই কইরা না নে। ওই হালার ফালা কয় আবার পিছনে, দেখছেন? আপনার মেমোরি তো অনেক ভালো, ইয়া মনে রাখছেন, এই কি কয় নাম, এই হেল্পারে মনে রাখছেন গাড়ির নাম। আমার পিছনে তো দেখলেনই ভিডিওতে যে আঙ্কেলটার ব্যাগটা সে রাইখে গেছে। তো অবশ্যই আপনারা যখন গাড়িতে কোথা থেকে আসবেন, অবশ্যই ভাই আপনার প্রয়োজনীয় জিনিসগুলো মিনিমাম হলো 2-3 স্টপ আগে থেকে প্রিপেয়ার করে রাখবেন, যে আমি নামবো, আমার জিনিসগুলো সব ঠিক আছে কিনা। কারণ এটা আপনার দায়িত্ব। কারণ একবার এই যে যেমন এই লোকটা কত ভোগান্তির শিকার হয়েছে, এটা ধারণার বাইরে। মানে একটু ভুলের কারণে কত সময় ওনার প্যারা পোহাইতে হয়েছে। যখনই আপনারা কোথাও যান, ঠিক আছে, আগে প্রায়োরিটি দিবেন যে আমার কোনো জিনিস আসলে রয়ে গেল কিনা, আমি আসলে ঠিকভাবে ঠিক জায়গায় নামলাম কিনা, নামার আগে আমার সব কিছু ঠিক আছে কিনা, এগুলো দেখা নামতে হবে। এখন আঙ্কেলটাকে নিয়ে যাইতেছি সেই চাষারা, মানে ওনার কাপড় চুপুরের ব্যবসা আছে, উনি গ্রামে থাকে। তো ওনার সাথে ভাড়া সব মিলাইয়া টোটাল ওইগুলো বাদে টাদে এই 1200 টাকার মতন আর কি ঠিক করছি। তো উনি থাকবে মনে হয় 2-3 ঘন্টা ওইখানে থাকবে, তারপর আবার ব্যাক করবে মিরপুরে। তো কমেন্টস করে জানাই যায় না আমি যে ভাড়ায় যাচ্ছি এটা আসলে ঠিক আছে কিনা, না ভুল আছে। মোটামুটি 33 কিলো রাস্তা আর কি, 33 কিলোই রাস্তা। তো প্রথমে ভাবছিল যাবে একটু মিরপুরে, তো আমি মিরপুরে গুল্লা টুল্লা দিলাম। মানে যার কাছে যাবে উনি ফোন ধরতেছে না, হয়তো ঘুমাইতেছে। তো বলতেছে যে আসার পরে তখন ওই সময় দেখা করবে, এখন করবে না। তো এই জন্য ডাইরেক্ট সেই চাষার দিকে চলে যাইতেছি। ওকে, তেল ভরার পরে আপনাদের সাথে কথা বলতেছি। এই দা উল্টা রোডে ঢুকাইয়া দেশে কি করবেন কোন। দেখেন রাস্তায় বইয়াই এরা গাজা বানাইতেছে, দেখেন কত সুন্দর ওপেনে। এ কি করো, দেখো নাচ দেখো। না না ভিডিও করি নাই, তোমাকে ভিডিও করে কি করবো কও। ফ্লাইওভার উঠে গেছে 8টা 20 বাজে, 20 মিনিট লাগলো। আজকে টোটাল এখন পর্যন্ত চালাইছি হলো 34 কিলো চালানো হয়ে গেছে গাড়ি। এদিকে না, ওদিকে আইয়া পড়ছি আমরা নারায়ণগঞ্জ। ও পার্কিং 9টার পরে খুলবে। তো এখন গাড়িটা পার্কিং করবো আর কি। পার্কিং করার লাইগা চাটা খাইলাম, পার্কিং কইরা আঙ্কেলের লাগে ঘুরতে হবে। বেচারা জিনিসপত্র কিনবে তো একজন লোক লাগে। তো আমি চিন্তা করলাম আমি সাহায্য করি, কি করবো, আইসি। এখন আপনার ফেস ইউজ করলে সমস্যা হবে ইউটিউবে না। এখন আমরা আইসি হলো এটা নারায়ণগঞ্জ চাষারা না আঙ্কেল, চাষারা। তো আঙ্কেল এই যে উনি ব্যবসায়ী একজন, দিনাজপুরে বাসা। সকালবেলা দিয়ে তো কাহিনী দেখলেনি, তো বেচারা আমার নিয়েই আইছে। আমরা এখন খাইতে চলে আইছি। এটা আনন্দ রেস্টুরেন্ট না, খাসি দিয়া খাওয়া পুরো সাবার। শেষ হইলো কাজ আমাদের, মোটামুটি বাজে হলো 4টা 7। দুপুরে খাওয়া দাওয়া হইলো, সবই হইলো। এখন যাবো হইলাম মিরপুরের দিকে। এই যে ধরেন আমার যদি মাইক্রোফোনটা না আসতো, এই যে আপনাদের সাথে কথা বলা, এগুলো কিন্তু হইতো না। মানে আমি বোবার মতন কি ধরেন আমি কথা বলতাম, নিজে নিজে কথা বলতাম, কিন্তু ওইটা আর দিতে পারতাম না, কারণ আমার মাইক্রোফোন নাই, আমি কথা বলবো কিভাবে। তো মাইক্রোফোনটা এই যে কথা বলতেছি, এটাও ভালো লাগতেছে। আর অনেকে কমেন্টস করেন যে ভাই আমি মোটো ব্লগিং করতে চাই, মোটো ব্লগিংয়ের সেট আপ একটু জানতে চাই। তো ওই রকম টাইপের যদি ভিডিও দরকার হয় তাহলে ভাই কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের জন্য একটা ভিডিও বানাবো আলাদা করে, যে মোটো ব্লগিং, আমার মোটো ব্লগিং সেট আপটা, এবং আপনি কম খরচে কীভাবে মোটো ব্লগিং করতে পারেন সেই সেট আপটাও আমি বানানোর চেষ্টা করবো, আশা করি। সেই নামছি হলো কয়টায়, 6:30টার দিকে। এখন বাজে 5টা, একবারে টাইটায় 5টা বাজে। এখনও হাতে নাই একটাও, 0টা এখন পর্যন্ত হাতে আইছে 0টা। চলে আইছি আমরা। দেন আঙ্কেল আমি যাই এখন। ছড়িলা একবারে ছাইরা দিছে। বিড়ি একটা থাকবে এই মুহের ভিতরে, মেয়া এত বিড়ি খাইতে পারেন? ওই আমরা 300 ফিট 2 এদিক দিয়ে বেরেছি, ভাবছি এইটা জানলে তো এইটা দিয়ে ঢুকতাম।
ঠিক আছে, ভালো থাকেন আঙ্কেল, দোয়া রাখেন, আসলে ফোন দিয়েন, ওই নাম্বার আছে অবশ্যই। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, ভালো থাকেন। আঙ্কেলটারে নামাই দিলাম, নামান দেওয়ার পরে উনি আমাকে দিল হলো 1000 টাকা। তেলের জন্য দিছিল উনি 200 টাকা, তো মোট 1200 টাকা। তারপরে আবার দুপুরে লাঞ্চ করাইছে, ওইটাতে লাগছে ধরেন 250 টাকার মতন। তারপর আরও আনুষঙ্গিক টুকটাক তো খরচ করছে, যেটা হলো ধরেন পার্কিংয়ের টাকা দিয়ে দিছে, তারপরে আমার চা টা খাইছি ওইটার বিল টিল দিয়ে দিছে। তো মোটামুটি তার আমার পিছনে আরও 100 টাকা খরচ গেছে, তাহলে আমাকে সে মোটামুটি 1500-1600 টাকার মতো দিছে। ঠিক আছে, চলে, মোটামুটি খারাপ হয় নাই। 80 কিলো চালাইছি, 80 কিলো চালাইয়া 1500 টাকা ইনকাম হয়েছে, এ তো ভালোই। নারায়ণগঞ্জ বইসা আসলে অ্যাপসটা অন করে রাখছিলাম, দেখি যে পার্সেল উত্তরার দিকে কোনো পার্সেল টার্সেল পাই কিনা, কিন্তু আসলে কোনো পার্সেল টার্সেল পাইলাম না। তো এখনো ট্রিপ মারবো আশায় আছি, এখন জানি না কি করি। তো অন করে রাখছি, কোনো কল তো আইতেছে না, জানি না এখন মাজার রোড বেরোন যাবে। তো মাজার রোড বাড়িতেছি এটা দিয়া, আমার মানে এইদিকে চালাইতে মন চাইতেছে না সত্যি কথা যেটা, কারণ মোটামুটি ধরেন 12 ঘন্টা হয়ে গেছে যে নামছি, 11 ঘন্টা কমপ্লিট আর কি। তো 11 ঘন্টায় এখন চিন্তা করতেছি তাইলে সামনের দিকে যাই, মানে পঞ্চবতীর দিকে যাই, তারপরে যাই একটু রেস্ট নেই, বইসা থাকি, দেখি যদি একটা সাভারের ট্রিপ পাই তাহলে সাভারের ট্রিপটা নিয়ে বাসায় ঢুকবো। সেই পঞ্চবতীতে আমাদের নতুন ইউটিউবার হয়েছে, দেখেন, তাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন। দেখি আমদাদ সে একটা তামসা লাগাইছে, বাহ ভালোই তো তামসাটা হয়েছে। হ্যাঁ, মালটাকে একটা লাইক দিয়ে দিয়েন। নাম কি তোমার? এই হামদাদ। আরে না, মেয়া আইসি অপাই মেয়া থাই। এই উনি নামবে কোন জায়গায় এটা? আচ্ছা আচ্ছা, নেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশ রাখেন মেয়া, এবার ধরলে পরে টকাশ করে মামলা খাইয়ে দেয়। ধরবে আনে যদি আপনি কিন্তু পরে হাতে লইয়ে লইন একটু ভাই, রাগ করেন না ভাই, এদি ছুড়ে। ও আচ্ছা আচ্ছা, থাক, এরমই থাক, সমস্যা নাই, আস্তে আস্তে চালা, মনে প্যারা নাই। এ মেয়ে গেলাম গা। এটা 100 টাকার একটা ভাড়া নিয়ে যাইতেছি, 9টা বাজে, 9টা 5 বাজে। বসে ছিলাম মোটামুটি 3 ঘন্টার মতো বসছি। আসিফ ভাই আইছিল, এর লাগে একটু আড্ডা মারলাম। তো আজকে টোটালেই তো ভাড়া মারলাম এখন 1100 টাকা হবে, পকেটে থাকবে আর কি। তেল ভরছি হলো 260 টাকার মতো তেল ভরছি আজকে, ওইদিকে যা খরচ হয়েছে তো হইছেই। ও থ্যাংক ইউ, ভালো থাকেন। আর আপনারটা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই আসার জন্য। তো এই ট্রিপটা শেষ করে আমি টোটাল ইনকাম করলাম হলো ধরেন 1700-1800 টাকার মতন। আমি গাড়ি চালাইছি হলো প্রায় 104 কিলোর মতো গাড়ি চালাইছি। সেই নামছি 6:30টায়, এখন বাজে 9টা 16, মানে 9:30টাই ধরেন, আর ওই পাশে 7:30, 6:30টাই ধরেন। তো আমি 12 ঘন্টা, মোটামুটি 15 ঘন্টা ইনকাম হয়েছে এই টাকাটা, 1700 টাকার মতন। কিন্তু আমি বাসায় নিয়ে যাইতেছি হলো 1100 টাকার মতন, কারণ বাকি টাকা আমার তেল খরচ হয়েছে, 260 টাকার তেল খরচ হয়েছে। তারপরে ধরেন খাবার দাবারের খরচ, এগুলো আনুষঙ্গিক সব বাদ দিয়ে আমি মোটামুটি বাসায় নিয়ে যাইতেছি 1100 টাকা। তো জানি না আসলে ভালো টাকা কিনা, এই টাকায় ইনকাম হয়েছে আজকে, রিজিকে লেগছে, এখন কিছু করার নাই। আমি ভাবছিলাম যে ওই আঙ্কেলটা আরও টাকা দিবে, আমি আর কিছু বলি নাই, সে যেটা দিছে ভালো মনে করে ওইটাই। দিন শেষে এটা হচ্ছে ভিডিও আমার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে যান, কিছু একটা করে যান। আর আমার ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন আপনার কাজে লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাই যান। কোনো ইনফরমেশন যদি দরকার হয় অবশ্যই কমেন্টস করে জানাই যান, ভাই আমার এই জিনিসটা জানতে ইচ্ছা করতেছে বা এটা কেমনে করব, তো এগুলো জানার জন্য কমেন্টস করেন। তো আজকে আমি এইখানেই বিদায় নিতেছি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।